আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি কারণ হচ্ছে আমার এই গাছগুলো দেখে। তবে মনের মধ্যে ভয়, শঙ্কা সবটাই আছে। এর কারণ হচ্ছে আমি এই গাছ বিশেষ করে কি বলে? আনার গাছ এবং সুইট লেমন গাছ রিপোর্ট করতে গিয়েছিলাম। তো রিপোর্ট করতে গিয়ে দেখি গাছের শিকড় একদম পচে গেছে। আর সুইট লেমন আমার ভিডিওতে দেয়া আছে, এই যে ডাল শুকিয়ে গেছে এবং সুইট লেমনগুলো আমার মানে 80% সুইট লেমন ঝরে গেছে। তো আমি ফলসহ রিপোর্ট করেছি এবং আমি কিন্তু গোড়ায় একদম মাটি রাখি নাই, গোড়াটা একদম পানি দিয়ে ক্লিন করে ফাঙ্গিসাইড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড এই দুটো দিয়ে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা 2। ভিজিয়ে রাখার পরে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। এই মাটিটা হচ্ছে একদম সলিড পুরনো গোবর, একদম শুকনো ঝুরঝুরে, সাথে আমি ছাই মিশিয়ে দিয়েছি আর এর সঙ্গে কিছুটা ফুরাডন ইউজ করেছি, যেহেতু আমার গাছগুলো একেবারে রুগ্ন তার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সতেজ দেখা যাচ্ছে, আল্লাহ যদি চায়। আল্লাহর কাছে আসলে প্রে করি। আমার খুব শখের গাছ এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান আনার। আলহামদুলিল্লাহ আমি 500 টাকা দিয়ে কিনেছি। দেন এটা হচ্ছে সুইট লেমন, এটা অনলাইনে কিনেছি 300 টাকা দিয়ে। আর এটা হচ্ছে সুপার ভাগো আনার, এটা 500 টাকা দিয়ে আমি কিনেছি ঢাকার একটা নার্সারি থেকে। তো গাছগুলো ভালোই হচ্ছিল। মাঝখানে আমি বাসাতে না থাকায় আসলে ঠিকমতো পানি পাইনি, অথবা যখন পানি পেয়েছে প্রচুর পেরেছে। আমি আসলে এটা তো এমন গাছ, পরিমিত পানি না দিলে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, বিশেষ করে ছাদ বাগানে যে গাছগুলো থাকে এগুলোর জন্য খুব প্রবলেম হয়ে যায়। তো যার জন্য আমি রিপোর্ট করতে হয়েছিল। তো দোয়া করবেন আমার গাছের জন্য, আর আপনারাও এটা ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে আমি কিন্তু এইরকম পুরো মাটি ফেলে দিয়ে, এরকম ফলসহ গাছের পুরো মাটি ফেলে দিয়ে ডাল শুকিয়ে গেছে এরকম গাছ কিন্তু আমি লাগিয়ে বাঁচিয়েছি আলহামদুলিল্লাহ। আমি বাঁচাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছে। আমি ট্রাই করেছি এবং সেই গাছে, সেটা ছিল পেয়ারা গাছ, এবং সেই গাছে এখন প্রচুর পেয়ারা হচ্ছে এবং এত মিষ্টি, দুনিয়াতে আমার মনে হয় অন্য কোনো পেয়ারা এত মিষ্টি লাগে না। জাস্ট লাইক এ আপেল, একবারে সুইট আপেল, যেটা অস্ট্রেলিয়ান কিছু আপেল আছে না, ছোট ছোট মিষ্টি আপেল, যেগুলো ভীষণ মিষ্টি লাগে এবং তাকে হার মানায়। আর পেয়ারার স্বাদ তো সেখানে আছেই, সত্যি অসাধারণ। আমি সেই গাছটাও এখনই এটার সাথেই দেখিয়ে দেব। এর কারণ হচ্ছে আপনারা না হয় বুঝতে পারবেন না। তো সেটাই বলছি, কারো যদি গাছ এরকম হয়ে যায় দুশ্চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রেখে এটাকে ফাঙ্গিসাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড এই দুটো পানিতে একদম গোড়াটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন ঘন্টা 2। দেন এরকম সলিড মাটি দিয়ে লাগিয়ে দেবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার গাছ ধরে গেছে। আমার গাছগুলো এখন পর্যন্ত ঠিক আছে। এখন রোদের তাপটা আর একটু কম হলে ভালো হতো, তবে অসুবিধা নেই। এখন নভেম্বরের মাঝামাঝি সময়, গতকাল 18 তারিখ ছিল, আমি করেছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তবে অবশ্যই রিপোর্ট করার পর একটা টেকনিক হচ্ছে ছোটো পটে দেবেন। আমি কিন্তু 200 লিটারের ড্রাম, অর্থাৎ 100 লিটারের ড্রামে দিতে চেয়েছিলাম, একটু বেশি আনার খাবো এই জন্য। যাই হোক, তো যখন দেখলাম গাছের অবস্থায়, এই জন্য আমি ছোটো ড্রামে দিয়েছি। বিকজ বড় ড্রামে দিলে কিন্তু তখন পানি ওটা শুকোতোটা গাছ খেয়ে শেষ করতে পারবে না। এটাই টেকনিক, যে গাছের মধ্যে যখন পানি দেওয়া হবে ওইটা সমস্ত মাটি ভিজে যাবে, তখন গাছের যে পরিমাণে পানির দরকার হবে সেই পরিমাণ পানি কিন্তু অ্যাবজর্ব করার পরও থেকে যাবে। তখন কি হবে, গোড়াটা পচে যাবে। আর এই যে আমি পানি দিলাম, আমি একেবারে 3-4 দিন এখানে আর পানি কোনো দিব না, একদমই পানি দিব না। গোড়াটা একদম শুকিয়ে যাবে, অর্থাৎ পুরোটা শোষণ করে নেবে, নিজেকে এটার সাথে অ্যাডজাস্ট করে নেবে। তারপর হয়তো আমি পানি দেবো, আর উপর থেকে হয়তো খুব বেশি ড্রাই হয়ে গেলে কিছুটা হালকা ছিটিয়ে পানি দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমার এই টেকনিক। আর এই টেকনিকগুলো একটু মনে রাখলে হবে, যেটা হচ্ছে একদম গোড়াটা খুলে ভিজিয়ে রাখতে হবে। আমি এবার চলে যাচ্ছি আমি যে গাছটায়
রকম আইসিইউতে নিয়ে বাঁচিয়েছিলাম, সেটা হচ্ছে এই পেয়ারা গাছটি। এই পেয়ারা গাছটি একদম শুকিয়ে গিয়েছিল, কোনো পাতাই ছিল না। সবাই হাসাহাসি করছিল, বাট আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এবং বিশ্বাস করবেন না, এই পেয়ারাটা এত মিষ্টি, কাঁচা অবস্থায় ভীষণ মিষ্টি। কাঁচা অবস্থায় এই পেয়ারাটা একদম শক্ত কাঁচা, ভীষণ মিষ্টি। বিশ্বাস যদি না হয় এসে খেয়ে যাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কোনো পরামর্শ দরকার হলো, কোনো গাছের প্রয়োজন হলে, যে কোনো পরামর্শ দরকার হলে গাছ বিষয়ে অবশ্যই, তো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি নিশ্চয়ই এটার রিপ্লাই দেব। কিংবা কোনো রকম কোনো হেল্পের দরকার হলে নিশ্চয়ই আমি করব, বিকজ আমি আসলে কোনো হেল্প পাইনি। এখন আমি বুঝি একটা হেল্পের, একটু হেল্পের কতটা উপকার বয়ে আনে একটা গাছ বাগানের জন্য। তা আলহামদুলিল্লাহ হেল্প পাইনি বলতে, আমার আপুমনি সর্বদাই আমাকে হেল্প করছেন আলহামদুলিল্লাহ। আমার মা বসে থাকছেন, আমি বলছি বাইরের থেকে, হ্যাঁ। তো এটা একটা ব্যাপার, কারণ এই গাছগুলো বড় করা, যত্ন করা, এগুলো একদম আমি নিজে ঘেঁটে ঘেঁটে শিখেছি, যেহেতু কৃষি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।